যেমনকি আমরা লাস্ট এপিসোডে দেখেছি, ট্যাংসান এবং এম্পারার ব্যাটল টিম নিজেদের মধ্যে লড়াই করতেছিল, আর এই লড়াইতে অপোনেন্টরা শাওকে ঘায়েল করে দিয়েছিল। আর ট্যাংসান শাওকে এইভাবে বেহুশ অবস্থায় দেখে খুবই রাগান্বিত হয়ে যায়, আর বাকি টিম মেম্বার্সেরও এটা খুবই খারাপ লাগে। আর এবার তাদের মোকাবেলা করার জন্য ক্যাট গার্ল এবং মিস্টার ধাই সেখানে যায়। ক্যাট গার্ল আর মিস্টার দাই তাদের সোল ফর্মকে ফিউজ করে কম্বাইন্ড ফর্মে চলে আসে, আর তাতে সেখানে একটি নেদারল্যান্ড পাইথন তৈরি হয়ে যায় এবং তারা অ্যাটাক করা শুরু করে। আর এই সোল পাওয়ার ফিউজ করার জন্য একে অপরের উপর খুব ভরসা হওয়া খুবই জরুরি। যেহেতু তাদের দুইজনের সোল ফিউজ হয়ে গেছে, তার মানে এখানে বোঝা যায় যে ক্যাট গার্ল এবং মিস্টার দাই একজন আরেকজনের উপর অনেক ভরসা করে। ক্যাট গার্ল এবং মিস্টার ধাই এবার যে ফর্মে চলে এসেছে, এতে তাদের হ্যাভি ড্যামেজ দিতে পারবে, কিন্তু তারপরও অপোনেন্ট টিমের কিছুই করতে পারে না। ক্যাট গার্ল এখানে খুব দুর্বল হয়ে পড়ে। এবার ট্যাংসাং অনেক রাগান্বিত হয়ে যায় এবং রাগান্বিত হয়ে সে তার থার্ড স্পিড রিং ব্যবহার করা শুরু করে দেয় এবং সে তার মিউটেটেড সোল পাওয়ার বের করে দেয় এবং সে এখানে অ্যাগ্রেসিভভাবে অ্যাটাক করা শুরু করে। আর ট্যাংসাং এতটাই অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল যে কোনো কিছু না দেখেই সে অ্যাটাক করতে শুরু করে দেয় এবং সবাই স্পাইডার লেকের বিষাক্ততায় এফেক্ট হয়ে যায়। এবার ট্যাংসাংয়ের বিপরীত পক্ষে কেউই দাঁড়িয়েছিল না। এবার ট্যাংসাং তার টিচারের কথা মনে করে যে সে কারো জীবন নিতে পারবে না। এবার সে এক এক করে সবার পয়জন বের করার জন্য প্রস্তুত হয়ে যায়। অপোনেন্ট টিমে যে হিলার ছিল তাকে ট্যাংসাং বলে শাওকে ঠিক করে দিতে। যখন সে শাওকে হিলিং সোল পাওয়ার দিয়ে ঠিক করে দেয়, তখন ট্যাংসাং সবার পয়জনও বের করে দেয়। তখন তারা বিজয়ী হয়ে এখান থেকে চলে যায়। এবার পরাজিত হওয়া টিম তাদের রুমে এসে বসে অনেক রাগ দেখাতে থাকে এবং উদাস হয়ে যায়, কিন্তু এই টিমের যে ক্যাপ্টেন সে সবাইকে ধীরেজ দিতেছে আর ফেলিয়ার থেকে শেখার জন্য বলতেছে। আর অন্যদিকে ট্যাংসানের টিম শেখ স্কুলের ছাত্রছাত্রীরা তার শিক্ষকের কাছে চলে আসে। তারা গ্র্যান্ডমাস্টারের সামনে এসে জিতের কথা বলে আর অনেক মাস্তি মজা করতে থাকে। এই পর্যন্ত বাচ্চারা অনেক মেহনত এবং পরিশ্রম করেছে, এই জন্য মিস্টার ঝাও আসে এবং গ্র্যান্ডমাস্টারকে বলে যে কিছুদিনের জন্য তাদেরকে রেস্ট দিতে। আর এর উপর ভিত্তি করে গ্র্যান্ডমাস্টার তাদেরকে 15 দিনের রেস্ট দেওয়ার জন্য রেডি হয়ে যায় এবং বলে 15 দিন পর তোমাদের ফেজ 3 ট্রেনিং শুরু হয়ে যাবে। আর তারা কথা বলতেই ছিল, এর মধ্যে অপোনেন্ট টিমের ক্যাপ্টেন এখানে চলে আসে। আর এখানে সারপ্রাইজলি তারা ডিন এবং মিস্টার ঝাওকে গ্রিট করতেছিল। তখন আমরা জানতে পারি এই লোকটির নাম কিমিং, আর সে প্রথমে শেখ স্কুলেরই একজন স্টুডেন্ট ছিল। মিস্টার ঝাও গ্র্যান্ডমাস্টারের সাথে পরিচয় করে দেয় এবং সে তাকে গ্রিট করে। গ্র্যান্ডমাস্টার সেই লোকটিকে তেরা নজরে দেখতেছিল, আর এই কারণে তারা একটু অবাক হয়ে যায়। তখন আমরা জানতে পারি গ্র্যান্ডমাস্টার আসলে তার চাচা, আর তারা দুইজন একই পরিবার থেকে বিলং করে। আর গ্র্যান্ডমাস্টারের তার ভাই এবং তার বাপের সাথে আনবান হয়েছিল। গ্র্যান্ডমাস্টার তাদের সকল সম্পর্ক ছিন্ন করে তারপর সে দূরে চলে আসে এবং সেখানে তারপর কিমিং তার জুনিয়রদের সাথে দেখা করে। তখন সে জানতে পারে এটা শেখ স্কুলের সবচাইতে লাস্ট ব্যাচ, এর কারণ শেখ একাডেমির ফাইন্যান্সিয়াল সমস্যা এখন পর্যন্ত শেষ হয়নি। এই কথা শুনে সবার অনেক খারাপ লাগে, কারণ শেখ স্কুল অনেক ভালো ছিল, লোক এটাকে নিজেদের বলে মনে করে, কিন্তু সেই ভালো স্কুল এখন বন্ধ হওয়ার প্রচেষ্টায় চলছে। শেখ একাডেমির বাচ্চারা তারপর তাদের ক্রেডিট নেওয়ার জন্য সোল এরিনার দিকে চলে যায়। তারা তারপর ক্রেডিট নিতে যায় এবং তাদের সবারই ক্রেডিট মোটামুটি ভালোই আসছিল, আর সবাই এখানে সিলভার ব্যাজে পৌঁছে যায়, কিন্তু ট্যাংসান এখানে গোল্ড ব্যাজে পৌঁছে গিয়েছিল, যেই কারণে সবাই অনেক খুশি হয়ে যায়। আর অন্যদিকে কিমিং তার ঘায়েল টিমমেটের সাথে তাদের ঘরে ফিরে যাচ্ছিল, আর ঠিক তখনই সেখানে গ্র্যান্ডমাস্টার চলে আসে। সে একলা কিমিংয়ের সাথে দেখা করতে চাইছিল। গ্র্যান্ডমাস্টার নিজেদের মধ্যে কথা বলছিল। কিমিং এখানে গ্র্যান্ডমাস্টারকে বলে যে সে ঘরে ফিরে যেতে, কারণ কিমিংয়ের বাবা এবং তার ভাই বোনেরা গ্র্যান্ডমাস্টারকে অনেক মনে করে, কিন্তু গ্র্যান্ডমাস্টার এখানে মানা করে দেয়। এবার গ্র্যান্ডমাস্টার আজকের ম্যাচের কথা আলোচনা করে এবং সে কিমিংকে বলে আজকে তোমার এই পরাজিত হওয়ার কারণ তোমার এই অ্যারোগেন্ট নেচার। আর কিমিং এই কথাটা অ্যাকসেপ্ট করে নেয়। এখানে কিমিং সবসময় ব্লু লাইটনিং ড্রাগনের পাওয়ারের উপর অ্যারোগেন্টের উপরে ছিল, আর যেই কারণে আজকের ম্যাচ তারা পরাজিত হয়ে যায় এবং সে বলে আগে এই মিস্টেক সে আর কখনোই করবে না। তখন কিমিং বলে গ্র্যান্ডমাস্টারের শিষ্য হওয়ার প্রস্তাব দেয় সে, কিন্তু গ্র্যান্ডমাস্টার রাজি হয় না, কারণ গ্র্যান্ডমাস্টার শুধু শেখ একাডেমিতেই লেখাপড়া করায়। যদি কোনো সময় তোমার ক্যাপাবিলিটি মাপার দরকার হয় তাহলে তুমি ট্যাংসানের সাথে লড়াই করে দেখতে পারো। যেই দিন তুমি ট্যাংসানকে হারিয়ে দিতে পারবে সেই দিন তুমি গ্রেট সোল ল্যান্ড মাস্টার হয়ে যাবে। আর এই কথাটা শুনে কিমিংয়ের একটু ভালো লাগে না,
কারণ কিংমিংয়ের মনে হয় যে এরকম যে ও আর তাংসান যদি একসাথে ফাইট করে 1 vs 1 তাহলে সেখানে ও জিতে যাবে। কিন্তু গ্র্যান্ড মাস্টার এখানে বলে যে তুমি তাংসানকে কখনোই হারাতেই পারবে না, আর এটা সামনে আসা দিনগুলোতে তুমি এমনিতেই বুঝে যাবে। কথা বলার শেষে তারা এবার ডিনার করতে বসে যায়, আর এখানে কিমিংয়ের ওস্তাদও এখানে দাঁড়ানো ছিল। তারা সবাই কিমিংয়ের ওস্তাদের সাথে কথা বলছিল এবং তার লেভেলের সম্পর্কে জানতে চায়। যখন সে তার লেভেল 62 বলে সবাই তখন অনেক শক হয়ে যায়। তাংসানদের সিনিয়র যে কিমিংয়ের টিচার এখন সবার কথা প্রশংসা করতে থাকে এবং সে সেখানে তাংসান এবং তাদের সহপাঠীদের তার স্কুলে আসার জন্য ইনভাইট করে। আর এই কথা যখনই ডিন শুনতে পায় তখন সে রাগান্বিত হয়ে যায় এবং সে রাগ হয়ে বলে, তোমার কি মনে হয় এখানে কি আমরা আমাদের স্কুলে ভালো শিক্ষা দিচ্ছি না? আর তখনই গ্র্যান্ড মাস্টার এখানে চলে আসে এবং সেখানের মহলকে ঠিক করে দেয় এবং সে এখানে এসে বলে এদের সবার এখন হ্যাভেন্ডো ইম্পেরিয়াল একাডেমিতে যাওয়া উচিত। 1 বছর পর যে ব্যাটেল হবে এবং সেই প্রতিযোগিতায় যদি ভাগ বা অংশগ্রহণ নিতে হয় তখন একটা রেজিস্টার্ড স্কুল থেকে পাশ করতে হবে। যেহেতু শ্রেক একাডেমি একটা রেজিস্টার স্কুল না, সেহেতু তারা সেই অনুষ্ঠানে ভাগ নিতে পারবে না। সেই প্রতিযোগিতায় ভাগ নিতে হলে তাদেরকে একটা রেজিস্টার স্কুল থেকে পাশ করতে হবে। তাছাড়াও এটি একটি লাস্ট ব্যাচ, আর এটা মধ্যস্থান থেকেই তারা শ্রেক একাডেমি থেকে চলে যাচ্ছে। শ্রেক একাডেমি তারা 3 জনে মিলে তৈরি করেছিল এবং খুব রক্ত মাংস পানি এক করে তারপরে এই শ্রেক একাডেমি দাঁড় করেছিল। এখন ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে এই স্কুল বন্ধ হতে যাচ্ছে। গ্র্যান্ড মাস্টারের এইসব কথা শোনার পর এখন তাদের মন আরও ভেঙে যায়। তাদের এই কথা তো মানতেই হবে, কারণ গ্র্যান্ড মাস্টার যা কিছু বলতেছিল আসলে সব কথাই সত্যি ছিল। এবার সে রাগান্বিত হয়ে এখান থেকে চলে যায়, কিন্তু মোটু এখন তার পিছে পিছে তাকে বোঝানোর জন্য যায় এবং বলে সেখানে মোটু যে আমাদের সবাইকে আপনি স্কিল দিয়েছেন, আর এখন আমরা বড় হয়ে গেছি, যেই কারণে আমাদের এখন একটা নামের প্রয়োজন, মানে একটা ব্র্যান্ডের প্রয়োজন, আর সেটি একটা রেজিস্টার স্কুলই আমাদের দিতে পারবে, আর তাই সেখানে আমাদের যেতেই হবে। আর এটা শোনার পর ডিনের মনটাও একটু হালকা হয়ে যায় এবং সে এখানে অনুমতি দিয়ে দেয়। কিন্তু এই জায়গায় গ্র্যান্ড মাস্টার একটি শর্ত রেখে দেয়, যেই স্কুলে তারা ভর্তি হবে সেই স্কুলে তাদের সেই স্কুলের টিচাররা পড়াতে পারবে না, যেখানে আমরাই তাদেরকে পড়াবো, শুধু সেই স্কুলের নামটা প্রয়োজন হবে। তারপর তারা আবার শ্রেক একাডেমির ভিতরে চলে আসে। এবার তাদের 2 মাস পর হ্যাভেন ইম্পেরিয়াল একাডেমিতে যাওয়ার কথা ছিল। এবার বাচ্চারা 2 মাসের রেস্ট পেয়ে গিয়েছিল। এবার তাংসান নিং রংয়ের কাছে যায় এবং তাদের ট্রাইবের জন্য যে হিডেন ওয়েপেন তৈরি করেছিল সেই হিডেন ওয়েপেনের বিষয়ে তাংসান বলতে থাকে, যার উপর এবার সে সিদ্ধান্ত নেয় যখন সে নিং রংয়ের ট্রাইবে যাবে তখন তার নিজের হাতে সেই অস্ত্রগুলো সেখানে পৌঁছে দেবে। এবার সেখান থেকে তাংসান চলে যায় এবং সে তার নিজের ঘরে প্রবেশ করে এবং সেখানে যাওয়ার পর সে আরও অনেক রকমের অস্ত্র তৈরি করা শুরু করে। আর এই অস্ত্র তৈরি করতে তার আরও অনেক সময়ের দরকার হয়। এখানে সে তার সোল পাওয়ারও ব্যবহার করে এবং ফাইনালি সেখানে তার অস্ত্রগুলো তৈরি হয়ে যায়। সবাইকে এবার সে তার এই ওয়েপেনগুলো দেখানো শুরু করে, আর এই অস্ত্রের শক্তিগুলো দেখে সবাই অনেক বেশি চমকে যায়। আর সেই অস্ত্র দিয়ে ভারী থেকে ভারী জিনিস ক্রাশ করা ছাড়াও অনেক দূরে সে একটা ক্লাইম্বিং রোপের মতো কাজ করবে। সবাইকে একটি একটি করে ওয়েপেন দেয় এবং সবাই এই অস্ত্র পেয়ে খুব খুশি হয়ে যায়, কারণ এই অস্ত্র তাংসান তার পূর্বের জন্মের মেমোরি ব্যবহার করে বানিয়েছিল। আর এই ওয়েপেন এই দুনিয়ায় আর অন্য কোনো জায়গায় তারা পাবে না। দেখতে দেখে 2 মাস পূরণ হয়ে যায়। একাডেমিতে নিয়ে যাওয়ার আগে ডিন তাদেরকে একটু ট্রেনিং করাতে চেয়েছিল, আর তার জন্য আজকে তাদেরকে সবাইকে দৌড়াতে বলে। সবাই ইন্টেন্স ট্রেনিং করার পর সবাই দুর্বল হয়ে ক্লান্ত হয়ে তাদের বাসায় চলে আসে। ঠিক তার কিছুক্ষণ পর তাংসানের ঘরের বাইরে শাউ চলে আসে। শাউ সেখানে আসে এবং বলে আজকে ট্রেনিং করার পর তার পা ব্যথা করছে এবং সে তাংসানকে বলে আজকে তুমি আমার পাটাকে একটু টিপে দিতে পারবে, এবং তাংসান সেখানে এগ্রি করে যায় এবং সেখানে তাংসান শাউর পাগুলো টিপতে থাকে এবং সেখানে তাদের একটা রোমান্টিক অ্যাঙ্গেল সৃষ্টি হয়। আর এটা শুধু শাউর দিক দিয়েই রোমান্টিক অ্যাঙ্গেল তৈরি হয়। আর শাউ এখানে মাসুম চেহারা বানিয়ে তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু তাংসান এখানে অকওয়ার্ড হয়ে যায় এবং সে তাকে একজন বন্ধুর মতোই ট্রিট করে। তাংসান তখন আবার বাসায় ফিরে আসে এবং সেখানে আসার পর তার সকল বন্ধুরা তাকে উত্তেজিত করা শুরু করে এবং তারা এখানে বলে তারা সবকিছু দেখে নিয়েছে। আর এই সিনটি অনেক ফানি মুড নিয়ে নেয়। এখানে 2 মাস হয়ে গেছিল এবং তারা এখন পর্যন্ত কারোর সাথে ফাইট করেনি, আর তাই ডিন সবাইকে সোল এরিনায় নিয়ে গিয়েছিল এবং তারা সবাই ম্যাচ খেলার জন্য রেজিস্ট্রেশন করে এবং তারা বুঝতে পারে যে তাদের লেভেলের এখানে আর কেউই নেই, কারণ এখানে কেউই গোল্ড ব্যাচ পর্যন্ত পৌঁছায় নাই।
অনেক খোঁজাখুঁজির পর তারা একটা টিম পায়, কিন্তু তাদের সবার লেভেল 40-এর উপরে। আর তারা এতটাই খুঙ্খার ছিল যে হয়তো অপোনেন্ট টিমকে মেরে ফেলে এবং এমন করে ঘায়াল করে ছেড়ে দেয় যে আর চলাফেরার কাবিল থাকে না। আর সেই টিমের নাম ফিন ব্যাটেল টিম। আর গ্র্যান্ড মাস্টার এই ব্যাটেল টিমের সাথে লড়াই করার জন্য রাজি হয়ে যায়। ডিন এবং বাকি সবাই এর বিরুদ্ধে ছিল। এটিতে শেখ একাডেমির বাচ্চারা হারবে না, ডাইরেক্ট জানসে মারা যাবে। কিন্তু গ্র্যান্ড মাস্টার এখানে ডিনের কানে কানে কিছু বলে, তারপর ডিন এখানে রাজি হয়ে যায়। আর এই লড়াই করার জন্য একটা স্পন্সরশিপও পেয়ে যায়। যদি এইবার তারা জিততে পারে তাহলে এবার তারা 30,000 সোনার মুদ্রা পাবে। এবার গ্র্যান্ড মাস্টার শেখ একাডেমির সকল ছাত্রছাত্রীদেরকে বোঝায় এবং তাদেরকে গ্র্যান্ড মাস্টার বলে যে এবার তাংসানের বানানো হিডেন ওয়েপেনও তারা ব্যবহার করতে পারবে। আর এই হিডেন ওয়েপেনের সাথে সাথে তারা তাদের সোল পাওয়ারও ব্যবহার করতে পারবে। আর এখানে যদি কারো রক্ত বের করতে হয় তোমরা রক্ত বের করতে পারো। আর তোমাদের এখানে দয়া দেখানোর কোনো জরুরতই নাই। এটা সবাই শুনে শক্ত হয়, কিন্তু গ্র্যান্ড মাস্টারের কথা তারা উল্লঙ্ঘন করতে পারে না। এই জন্য সব বাচ্চারা রাজি হয়ে যায়। এবার ম্যাচ শুরু করে দেওয়া হয়, যেখানে সবাই সবার সোল ফোর্সগুলো বাইরের দিকে বের করতে থাকে। অপোনেন্ট টিমের সব লোকেরা একসাথে সবাই ক্যাটগার্লের উপর হামলা করে দেয় এবং সবাই ঠিক তখনই তাংসানের দেওয়া হিডেন ওয়েপেন, সিক্রেট ওয়েপেন দিয়ে হামলা করে দেয়। আর এই ওয়েপেন ছাড়া মাত্রই অপোনেন্ট টিমের সবাই জানে মারা যায়। আর এটা দেখার পর শেখ একাডেমির সকল ছাত্রছাত্রীরা বমি করতে শুরু করে দেয় এবং তারা অনেক ভয় পেয়ে যায়। আর এর কারণ তারা লাইফ আজ পর্যন্ত কাউকে হত্যা করেনি। আর তারা এইবার এই জীবনের প্রথম একটা লড়াই জেতার জন্য কোনো মানুষকে মেরে ফেললো। এটা দেখে তাংসান এবং মিস্টার দাইকে বাদ দিয়ে সবাই রিগ্রেট করা শুরু করে। এখানে তাংসান সবাইকে বোঝাতে থাকে যে গ্র্যান্ড মাস্টার তাদেরকে আমাদের এই জন্য মারতে বলেছিল যে তারা একটা ট্রাইডারিস্ট গ্রুপের লোক ছিল আর তাদেরকে মারাটা খুবই জরুরি ছিল। গ্র্যান্ড মাস্টার আসলে সবাইকে ট্রেন করতে চেয়েছিল, কারণ তারা লড়াই তো খুব ভালোভাবেই শিখেছে, কিন্তু যদি কোনো খারাপ লোক তাদের সামনে চলে আসে তখন কি করবে? আর সেই খারাপ লোকটিকে যখন হত্যা করতে হবে তখন তো তারা পারবে না। সেই জন্যই গ্র্যান্ড মাস্টার আজকে এই বিষয়টা উল্লেখ করেছে। সকল বাচ্চারা এবার বুঝতে পেরে যায়। যদিও ডিন এখানে একটু কষ্ট পায়, তবুও এখানে গ্র্যান্ড মাস্টারের এই ডিসিশন একদম সঠিক ছিল। আর এই জন্য তারা এবার ডিসাইড করে যে এবার যে বিজয়ী হওয়ার পর যত কয়েন পাওয়া গিয়েছে এখান থেকে 90% যারা মারা গেছে তাদের পরিবারকে দেবে এবং তাদের পরিবারকে দেওয়ার পরে 1% তারা নিজেদের কাছে রাখবে। এবার শেখ একাডেমির সকল ছাত্রছাত্রী তাদের রুমে চলে আসে। এবার তাদের ভিতরে অনেকের ঘুমই আসতেছিল না, কিন্তু এবার তাদের এটা কোনো না কোনো সময় তো করারই ছিল এবং সবাই নিজেদেরকে সামলাতে থাকে। আর এইভাবেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো হোপ কি আপনাদের এই এপিসোডটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।